লুইস স্যার, বলছি সামনে তো মিসলেনিয়াসের এক্সাম রয়েছে, তো এই মিসলেনিয়াসের এক্সামে কি কি সবথেকে বেস্ট পোস্ট আছে, তো ওরা চাকরি পেলে কোথায় পাবে সেটা একটুখানি যদি ডিটেলে বলে দেন তাহলে খুব ভালো। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টে টোটাল 5টা ডিপার্টমেন্টে এরা চাকরি করবে। তার মধ্যে একটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট এবং ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এই ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বলতে কি, ইউথদের ওয়েলফেয়ার, উইমেনদের ওয়েলফেয়ার, বলা যেতে পারে এই যে আইসিডিএস ওয়ার্ক, অঙ্গনবাড়ি, এইগুলো দেখাশোনা করা, এবং যারা পিছিয়ে পড়ছে সমাজে তাদের ওয়েলফেয়ারের জন্য বিভিন্ন রকম স্কিমকে ইমপ্লিমেন্ট করা, বিভিন্ন রকম প্রকল্পকে ইমপ্লিমেন্ট করা এবং সেটাকে দেখরেখ করা। এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট বললাম। একটা হচ্ছে ফিনান্স এবং রেভিনিউ ডিপার্টমেন্ট। ফিনান্সের বলা যেতে পারে ল্যান্ড রেভিনিউ অফিসার, ল্যান্ড থেকে যে রেভিনিউ আসছে, এগ্রিকালচার থেকে যে রেভিনিউ আসছে সেগুলো দেখা, সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, ঠিকঠাক রেভিনিউ আসছে কি, কতটা কোথা থেকে রেভিনিউ আসবে, এই সম্পর্কিত। নেক্সট হচ্ছে লেবার রাইটস, ঠিক আছে। লেবার রাইটস এবং মার্কেট রেগুলেশন, মানে কোনো একটা জিনিস যেটাকে আমরা কিনছি বা কিছু, সেটা ঠিকঠাক প্রাইসে বিক্রি হচ্ছে কি, কোনো ঠকিয়ে মানুষকে বিক্রি করছে কি, যেটা মার্কেট প্রাইস তার থেকে বেশি নেওয়া হচ্ছে কি, এইগুলো দেখাশোনা করা। লেবারদের যে অধিকার, সেই অধিকার ঠিকঠাকভাবে তাদের অধিকার তারা পাচ্ছে কি, সেইগুলো নেই। তো এটা একটা ডিপার্টমেন্ট। আর একটা যদি আমরা বলি ক্রাইসিস ম্যানেজমেন্ট বা ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা খুব ভালো করে শুনে থাকবে, দেখবে যখন আমাদের কোথাও বন্যা হয়ে যাচ্ছে, মালদায় বন্যা হয়ে যাচ্ছে, বা কোথাও দেখা যাচ্ছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা কি টাস্ক ফোর্স আসছে, তারা গিয়ে সেই সব মানুষকে উদ্ধার করছে কোথাও থেকে, তাদেরকে এইডস পৌঁছাচ্ছে, মানে খাওয়া দাওয়া, এটা থাকার জায়গা, সেই একটা ডিপার্টমেন্ট। আর একটা হচ্ছে কোরিলেশনাল অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে আমরা জানি জেল, জেলে যে কয়েদিরা থাকে, প্রিজনাররা থাকে, তারা কিভাবে চলবে, চলাফেরা করবে, তাদের কিভাবে উন্নতি করা যায়, তাদের কি করে মেইন স্ট্রিম সমাজের সঙ্গে সমাজের মতো তৈরি করা যায়, এবং কি নিয়ম নীতি কিভাবে ঠিকঠাকভাবে চলতে পারে সেই ইমপ্লিমেন্ট করাগুলো, নিয়ম তৈরি করার ক্ষেত্রে হেল্প করা, এই হচ্ছে কাজ। এবার এটা তো আমি বললাম এই 5টা ডিপার্টমেন্ট, এই 5টা ডিপার্টমেন্টে কি কি হিসাবে কোন পদে ওরা হবে। কোথাও অফিসার, কোথাও অডিট করা হয়, মানে ল্যান্ড রেভিনিউ অডিট হচ্ছে, সব ডিপার্টমেন্টে অডিটর হিসেবে, অফিসার হিসেবে তো বললাম, অডিটর হিসেবে, এবং ইন্সপেক্টর হিসেবে ইন্সপেকশন করার ক্ষেত্রে। এইবার এই যে পুরো ব্যাপারটা, এই যে পোস্টগুলো, এটা হচ্ছে আমরা ডাব্লিউবিসিএস পরীক্ষা জানি, ডাব্লিউবিসিএস এর পোস্টের একটা নিচে। তার মানে তো প্রমোশন হলে তো ভালো জায়গা, একদমই প্রমোশন হয়ে এরা ডাব্লিউবিসিএস অফিসার হয়ে যায় কয়েক বছর। মানে তুমি একটা জিনিস ভাবো, ডাব্লিউবিসিএস এর মতো অত পড়তে হচ্ছে না, প্রিলি মেন্সে অতগুলো পেপার, তারপর অপশনাল দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, এত কিছু করতে হচ্ছে না, তারপরেও তারা কিন্তু ডাব্লিউবিসিএস অফিসার হয়ে যেতে পারে। তো এরকম ইনফরমেশন পেতে 8116224848 এ হাই পাঠাও, তোমরা গ্রুপে অ্যাড হয়েছে।